গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি আবার হাজির হয়ে গেলাম একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। তার হেনাটা ভিজিয়ে নিলাম। তা গতকাল রাত্রিবেলা আমি হেনাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম লিকার চা দিয়ে, আর দুটো কপির পাতা দিয়েছি। আর এই সকালবেলা ওটাকে দেখলাম একটু ফুলে গেছে, ওটার মধ্যে একটু একটা ডিম দিয়ে দিলাম। একটু কি বলছে, একটা ডিম দিলাম, তাও ওই সাদা অংশটা হলুদটা টুপুস করে পড়ে গেল। তা আমি যতটা পেরেছি হলুদটা তুলে রাখলাম। এদিকে তো আমার হেনাটা একটু ভিজিয়ে রেখে দিলাম। এরপর ঘরের কাজগুলো কমপ্লিট করে তারপর ওই হেনা মাথায় দেবো। আর কি বলতো, ওই মাথা দিয়ে না প্রচণ্ড গন্ধ বেরোয়, হেনা ডিমের গন্ধ তো। মানে হেনার গন্ধটা খুব আমার ভালো লাগে, কিন্তু ডিমের গন্ধটা আমি সহ্য করতে পারি না। তার জন্য হেনাটা পরেই দেব। তা ঘরের কাজ করে নেই। তাই এখানে আমি বাসনগুলো মেজে ভালো করে গুছাচ্ছি। আর আমার র্যাকটা কিন্তু বেঁকা নয়, আমার ক্যামেরাটা বেঁকা মতো। তার মানে দেখছি, মানে ভিডিও করার পর দেখছি আমার ক্যামেরাটা বেঁকার মানে হয়ে রয়েছে। তা বাসনগুলো ভালোভাবে গুছিয়ে রেখে তারপরে চলে আসব। আমার যে চাল রাখি সেই ড্রামটা প্রচণ্ড ধুলো হচ্ছে, প্রত্যেক দিনই হয়, কারণ রাস্তার সামনে বাড়ি তো, ধুলো প্রত্যেক দিন। আর প্রত্যেক দিন আমার ঘর এইভাবে একটা মানে 3-4টে আমার ন্যাকড়া থাকে, নিচের একটা ন্যাকড়া থাকে, ওপরের ঝাড়ার একটা ন্যাকড়া থাকে। তা সেইটা দিয়ে ওপরের তো করেছে, আজকে আবার নিচটা পরিষ্কার করছি। তা এই যে বক্সের ওপরে এই দেখুন এইগুলো রয়েছে, সমস্ত ঝাড়পোছ করে নিই। আর কি বলতো, সংসারে কাজ করতে করতে না নিজেদের জন্য একটু টাইম বার করে নিতে হয়। তা আমি আজকে একটু টাইম বার করে মাথায় হেনাটা দিয়ে দেবো। শীতকালে তো অতটা দিতে পারি না, কেন দিলেই না ঠান্ডা লেগে যায়। গরমকালে তবুও মাসে একবার করার চেষ্টা করি। এগুলো করার পর আমি বা ফ্রিজের ওপরটাও পরিষ্কার করে নেবো, সমস্ত টুকটুক করে নেবো। তারপর হেনাটা লাগিয়ে রান্নার দিকে যাব। হ্যাঁ, যতক্ষণ এই রান্নাটা হবে ততক্ষণ মাথায় হেনাটা আমার শুকিয়ে যাবে, তারপরে মাথাটা প্লেন জল দিয়ে ধুয়ে নেবো। কারণ হেনাটা করার আগে আমি মাথাটা ঘষেছি, আর 2 দিন রাখার পর আমি মাথা ঘষবো। যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, তার জন্য আজকে মাথা ঘষতে মানে ঘষবো না। তা চলুন কাজগুলো আমি টাপাটাপ করে নিই। আর আমার টিফিন করাও হয়ে গেছে, মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি। মেয়ে তো ওপরে মানে মেয়ের পড়াশোনা তো স্টার্ট হয়ে গেছে, এখনও কলেজে ফর্ম বেরোয়নি, কিন্তু ও নিজের থেকেই কিছু ভাষা শিখছে। মানে ভাষা তো অনেক রকম আছে না, সেই রকমই ও ভাষার শিখছে, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা। আজও আস্তে আস্তে সন্ধে 6টা বাজবে। আর ওদিকে আমি রান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে এসেছি। এইগুলো কাজগুলো করে মাথায় হেনাটা লাগিয়ে আমি রান্নার দিকে যাব, আর টপাটপ রান্নাগুলো করে নেবো। আর ওই যে বললাম, আগের থেকে যদি ভেবে রাখি কি রান্না করব, তাহলে কিন্তু অতটা চিন্তা হয় না। আর যদি ঘরে কিছু না থাকে আর রান্না কি করব ওই চিন্তা যদি করি, ব্যাস দিন কাবার হয়ে যায়। এই যে আমার ফ্রিজের ওপরে গোছানো হয়ে গেছে। আর দেখেছেন কে বসে ফ্রিজের ওপরে? ডগি। ওটা আমার মেয়ের, মানে একটা খয়েরি কালার ছিল, একটা ব্ল্যাক। আমার মেয়ের ব্ল্যাকটা খুব পছন্দ, তাই ওটাকে তুলে নিয়ে এসে তারাপীঠ থেকে। তা ওকে ওখানেই বসিয়ে রাখি, গেট মানে ঢোকার মুখে ও থাকলে কি পাহারাদার, তাই না? ওই একটু আপনাদের সাথে মজা করলাম। আর এই জায়গাটা গুছিয়ে নেই, গোছানোর পর তারপর আমি হেনাটা লাগিয়ে নেব। বাইরের দিকটা দেখেছেন, যেমন ঘরে আলো জ্বলছে তেমন বাইরে আলো জ্বালিয়ে দিয়েছে সূর্য মামা। উফ বাপরে! এই জন্য নিয়ে চলে এলাম। মাথায় এবার বিলি কেটে আমি এইভাবে লাগিয়ে নেবো। সারা মাথায় করব না, ওই যতটা আমার হাত যায় ততটাই করব। আর ওপর থেকেই দেখুন আমার হয়ে গেছে মাথায় হেনা করা। আর আজকে আমার মেয়ে আমার কাছে আসবে না যতক্ষণ না আমি ওই মাথায় হেনা ধুয়েছি। প্রোটিন জাতীয় আজকে একটা ডাল করব। সবাই জানেন, আমি একটু নাম দিয়ে দিলাম প্রোটিন জাতীয়। এইভাবে ডাল খেলে খুবই ভালো লাগে। তা ফোড়ন ছাড়া ডাল। প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ততক্ষণ আমি ঘরের কাজ করে নিয়েছিলাম। আর ওদিকে চালও আমি ভেজানো হয়ে গেছে। এতে কি হয়, গ্যাসটা একটু কম পড়ে, তাই না? এই যে জল আজকে হাঁড়িতে করব, তাই হাঁড়ির মধ্যে জল দিয়ে তার মধ্যে ডাল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, নুন সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা খুলে তার মধ্যে কুচিয়ে পেঁয়াজ রেখেছি, একটা গোটা পেঁয়াজ দিয়েছি, হলুদ দিলাম, এরপর আবার ঢাকা দিয়ে রেখে দেবো। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকনাটা তুলে খাঁটি সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে, ডব করে আমি তেল দিয়ে দিলাম। ব্যাস, এবারে ওদিকে ডালটা ফুট দিয়েছে, এদিকে আমি ভাতটা বসিয়ে দেই।
তাহলে দুটো আমার একসাথে হয়ে যাবে। আর বাকি রয়েছে চিংড়ি মাছ আর পাঁপড় ভাজা। তা আমার ডালটা কমপ্লিট হয়ে গেল। হচ্ছে তরকারি করব, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি দিয়ে দেব। দেওয়ার পর আলুগুলো দেব, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে এবার আমি আলুগুলো ঢেলে দিলাম। তার মধ্যে হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে ওর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কষে যখন আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি এইভাবে চিংড়ি মাছটা রান্না করছি, না ভেজে। আর চিংড়ি মাছটা ভেজে নিলে না একটু রবারের মতো হয়ে যায়, আর এইভাবে করলে না চিংড়ি মাছটা খেতে ভালো লাগছে। তার জন্য আমি এইভাবেই করছি। এই দেখুন, এই এতটা ঝোল থাকবে না, পুরো গা মাখা মাখা হয়ে যাবে। এই যেমন গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলাটার উপর দিয়ে ঢাকা দিলাম। এদিকে আমার ভাতটা হয়ে এসছে। আর এই দেখুন আমার চিংড়ি মাছটা মাখা মাখা হয়ে গেছে। আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আজকের মেনু ভাত, আমার স্পেশাল প্রোটিন ডাল, আর হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে মাখা মাখা তরকারি, আর এই হচ্ছে পাঁপড় ভাজা আর চিংড়ি মাছের মাথা ভাজা। আমার মেয়ে এখন এটাকে খুব পছন্দ করছে। চিংড়ি মাছ এলেই মাথা ভাজলে আগে খেত না, আগে আমিই একা খেতাম, আর একদিন ওকে খাওয়ানোর পর এখন ওর খুবই ভালো লাগে। আর এই যে নিয়ে নিয়েছি আমার দিদির আচারটা, লঙ্কার আচারটা, দারুণ লাগছে ডালের পাতে খেতে। তাহলে চলুন খাওয়া দাওয়া করে আবার আপনাদের সামনে বিকেলবেলা ফিরছি। সন্ধেবেলা একটু বৃষ্টি হয়েছিল, আর ঢাকের আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এলাম। আর দেখাতে পারলাম আগে থেকেই মাইকে অ্যানাউন্স করছে। কত বড় শোভাযাত্রা গেল দেখলেন। আর দেখলেন তো মেয়েরাও ঢাক বাজাচ্ছে। আজকাল মেয়ে ছেলে তফাৎ কোনো কিছু নেই, মেয়েরাও সব কাজেতে ছেলেদের সাথে সাথে চলছে, তাই না? তাই দেখুন ওটা যাওয়ার ফলে রাস্তাটা জ্যাম হয়ে গেছে, আর একটু সামান্য বৃষ্টি হয়েছিল বিকেলে দিকে। আর এই দেখুন বুদ্ধ পূর্ণিমার চাঁদটা দেখুন, মাঝে মাঝে আকাশে মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে, আবার জলজল করে উঠছে। আর চাঁদটা দেখতে খুব ভালো লাগলো। প্রথমে তো নিচের থেকে দেখছিলাম, তারপর দৌড় মেরে ওপরে চলে এলাম ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আর দেখছেন এই দেখুন জলজল করে উঠছে। তাহলে চলুন এদিকে আমি ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট পরিবার একটা মিষ্টি সদস্য হয়ে যাবেন। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরে যত্ন নিন, আর বেশি করে জল খাবেন। আবার সেই ঘুরে ফিরে গরম আসছে। আর এরপর আমরা চা নিয়ে বসে পড়লাম, রাজু চলে এসছে সাথে মুড়ি। তাহলে এখনের মতো টাটা, বাই বাই, গুড নাইট।